ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়ারিং কিভাবে হয়ে থাকে দেখেন, এই ছোট্ট একটা প্যানেল কিন্তু কয়েকটা সুইচ, কয়েকটা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং কয়েকটা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে আছে, আর মেইনের জন্য একটা ইএলসিবি আছে বা আরসিসিবি আছে যেটা বলেন। তো দেখেন সর্বপ্রথম আমরা সকলে কিন্তু ছোট থেকে কিন্তু বড় হয়েছি। তো আজকে এই জন্য আমি ছোট্ট একটা, যেমন 1 2 3 4 5 6 2 4 6 7টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং 7টা ওয়েলার আছে, এটা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করবো আমরা কিভাবে ওয়ারিং করবো। সর্বপ্রথম এখান থেকে মেনে থেকে আমরা যদি এসি হোক, কম্প্রেসার হোক, মোটর হোক, আর ইন্ডাকশন মোটর হোক, ফ্যান মোটর হোক, যেটাই হোক, যেটা আমরা পাওয়ার কন্ট্রোলিং এর যে কাজটা, এটা কিন্তু একদম সহজ। এখান থেকে আমরা দেখেন মেন নিয়ে নিছি, মেন নিয়ে প্রত্যেকটিতে দেখেন এখানে আরওআইবি দিয়ে দিছি, আর লাস্টে আমরা এখানে একটা ওয়াটার পাম্প আছে সিঙ্গেল ফেজ, এটা হলো একটা রেড এবং একটা ব্ল্যাক। এখান থেকে নিয়ে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে উপর থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আউট হয়ে ওয়েলারের নিচে, ওয়েলার থেকে আমরা আউট হয়ে প্রত্যেকটি এই যে এগুলো হচ্ছে, এগুলোর নাম হলো এই কানেক্টর টার্মিনাল ব্লক। এখান থেকে আমার প্রতিটি 1 2 3 যেখানে যেটা যাইবো এটা নির্ধারিত স্থানে চলে গেছে। এরপরে আমরা আসি, এখান থেকে আমরা একটা অটো কন্ট্রোলিং এর জন্য আমরা এই ইন্ডিকেটরের জন্য, লোডের জন্য এবং কি আমরা সিলেক্টর সুইচ অটো এবং কি ম্যানুয়ালের জন্য পুট সুইচ ইউজ করেন, আর সিলেক্টর সুইচ ইউজ করেন, ট্রিপ ইন্ডিকেটর দেন, আর ফল্ট আবার লোড ইন্ডিকেটর দেন। যে কোনো কারণে মানে যেখান থেকে আপনি একটা ফেজ নিয়ে দিব, এই ফেজটা নিয়ে সম্পূর্ণটা ঘুরে দিব, আর এটা নিয়ে আমি সম্পূর্ণ একটা ফুল